আল্লাহ পাকের ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, তাহলে আপনার আমার দ্বারা গুনাহের কোনো কাজ হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আর যদি আপনি নিজেকে বড় নামাজি মনে করেন, নিজেকে যদি বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে করেন, আর যদি আপনি নিজেকে এমন মনে করেন আমি তো 20 বার হজ করছি, 50 বার ওমরা করছি, আমি মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় পীর সাহেব, যখন এরকম নিজেকে বড় মনে করবেন, আমরা যখন নিজেদেরকে বড় মনে করব, তখনই আমাদের দ্বারা গুনাহের কাজ হবে। এজন্য আল্লাহর বান্দা মরহুম পীর সাহেব আল্লাহর গোলাম রহমতুল্লাহ আলাইহি বলতেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। তোমরা আমার কাছে যারা বায়াত হয়েছো, চরমরের মরহুম রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা নিজেদেরকে ছোট মনে করলে আল্লাহ তোমাদেরকে জমিনে বড় করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার নিজেকে ছোট কিভাবে মনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে, সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমার নিজেকে ছোট মনে করার বড় একটা রাস্তা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হ্যাঁ, তুমি মনে করতে পারো দুনিয়াতে তোমার 2-4টা বাড়ি আছে, অথবা তুমি মনে করতে পারো দুনিয়াতে তুমি একটু ক্ষমতা পেয়ে গেছো, এখন তুমি সফল হয়ে গেছো। না বান্দা, তুমি সফল হও নাই। আল্লাহ তার কোরআনে বলে, সফল বান্দা তো ওই ব্যক্তি, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ফামান যুহজিহা আনিন নার ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, সফল ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায় দিছে। সুবহানাল্লাহ।